হ্যালো এভরিওয়ান, আজকে মামাবাড়িতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে মামি কিন্তু লাঞ্চে বানিয়েছিল ফ্রাইড রাইস, বেগুনি, ইলিশ মাছ ভাজা আর ছিল চিকেন কষা। আর আমার কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে। জানো তো, ভাত আর নর্মাল তরকারি থেকে না আমি এইগুলো না একটু বেশি ভালো খাই। মানে তখন মানে একটু পেটে এক্সট্রা জায়গাও হয়ে যায় আর কি, বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো খাওয়ার জন্য। তো যাই হোক, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু যাব ঘুরতে। আর এই নতুন ড্রেসটা আমি পরেছি, কেমন লাগছে বলো তো আমাকে? মামি আমাকে এই ড্রেসটা গিফট করেছে। আর মানে যখন আমরা বেরোবো তার আগে না রিহুকে একটু দুধ খাইয়ে নিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে খাইয়ে দাইয়ে নিয়েছি, ছেলেটা জ্বালাবে না। খেতে খেতে বেচারা ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন আমি তো কী করব, ঘুমিয়ে পড়েছে তাই একা তো বাড়িতে রেখে যেতে পারবো না দিদার কাছে, কারণ দিদাও তো একটা বয়স্ক মানুষ, ওকে সামলাতে পারবে না। তাই ওকে না ঘুমন্ত অবস্থাতে আমি নিয়ে গেলাম। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের মানে মামাবাড়ির পাশেই আছে বিগ বাজার, তো সেখানে। আর এইখানে কিন্তু আমরা অনেক আগে আসতাম, মানে মামাবাড়িতে তো আমি অনেক বছর পর আসলাম। আগে যখন ঘন ঘন আসতাম তখন কিন্তু আসতাম খুব এই বিগ বাজারে। এখানে একটু ঘুরতে আসতাম। আর ভ্যালেন্টাইন্স ডে ছিল যেহেতু আগের দিন, তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। দুদিন আগে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেল। আর স্যার কিন্তু এখনও ঘুমোচ্ছে মামার কোলে। মামাকে দিয়ে এত ভালোবাসে কি বলবো। মামার কোল থেকে কেউ নিতেই পারছে না, মামার জামা ধরে রাখে, মামার কোল থেকে নামালেই কান্না করে দেয়। তো এখানে মেনলি আমরা এসেছিলাম পুচকুর জন্য জামা কাপড় কিনতে, কারণ মামা ওকে জামা কাপড় দেবে। আমাকে তো দিয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরেই আছি। তো পুচকুর জন্য জামা কাপড় কিনতে এসেছিলাম। তো ওর জন্য এখানে পছন্দ হলো না। তারপরে গিয়েছিলাম শ্রীনিকেতনে। শ্রীনিকেতনে গিয়ে দেখছি আমার ছেলে কিন্তু ঘুমিয়ে উঠে গেছে। আর উঠে যখন চোখ খুলে দেখেছে বাইরে ঘুরতে এসেছি, স্যারের হাসিটা দেখো, খুব মানে খুশি হয়ে গেছে। আর এদিক ওদিক ঘুরে ঘুরে আমিও রিহুর জন্য একটু ড্রেস দেখছিলাম যে কোনটা ভালো লাগে। মামাই বলেছিল যে সবাই মানে দেখ তো সবাই মিলে যে কোনটা রিহুকে ভালো লাগবে, তো সেটাই কেনা হবে। তো আমার তো কিছুই পছন্দ হলো না, মামি একটা পছন্দ করেছিল, তো দেখলাম না সেটাই বেটার হবে, কারণ সামনে গরমকাল আসছে। তো ওই জিনিসটাই আমরা কিনে নিলাম। আর তারপরে কিন্তু মামাটা বিল পেমেন্ট করছিল বলে আমরা এখানে কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। আর ও না বেশ এখানে এসে এনজয় করছিল, কারণ ও না চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। ওর রিয়াকশানটা একটু দেখো। তারপরে এই পিঙ্ক কালারের জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তো রিহুকে বললাম নিবি? তো ওর তো মানে দেখো না টাইট করে ধরে রেখেছে। আর এই যে গেছিলাম পরে একটুখানি টয়েজের সেকশানে। তো টয়েজের সেকশানে গিয়ে দেখছি আমার ছেলে না গাড়িটা ছাড়ছে না। ওর এখন দেখো, ওই দেখো, দেখেছো একা একা গাড়ি ধরতে চাইছে। এত বড় হয়ে গেছে আমার ছেলেটা। তো যাই হোক, আর কদিন পরে তো এই সেকশানগুলোতে ঢোকাই যাবে না, না হলে তো বায়না জুড়ে বসবে আমাকে কিনে দাও, না হলে আমি কিন্তু বাড়ি যাব না। তো যাই হোক, ইয়ার্কি মারলাম আর কি। তো তারপরে কিন্তু রিহুর সাথে আমি কিছুক্ষণ ফটো আর ভিডিও তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা একটু নিচে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর তাছাড়াও আমরা এদিক ওদিক একটু ঘুরেছিলাম, তারপর আবার বাড়ি চলে আসলাম। আর বাড়িতে না দুটো দিদি রিহুর সঙ্গে দেখা করতে এসেছিলো। তো আসার সময় দিদিরা কিন্তু গিফট এনেছিল। দেখতেই পাচ্ছ ওর হাতে একটা কিন্তু গিফট আছে, মানে এই একটা প্যাকেটে 6টা গাড়ি আছে। তো ওটা একটা গিফট দিয়েছে একটা দিদি, আর একটা গিফট এখনও খোলা হয়নি। এই গিফটটা এখন আমি খুলছি। তো দেখো, এই গিফটটার মধ্যে কিন্তু সুন্দর মতন একটা বড় টাব ছিল, মানে বাথ টাব ছিল যেগুলো ফোলাতে হয়। তো এই গিফটটা কিন্তু দিদিটা দিয়েছে, একটা দিদি দিয়েছে আর কি। তো গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।